আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই সেটের মধ্যে ব্রাউন কক বাচ্চা নিয়েছিলাম ৬,২৬৫ পিস। তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে ২২ দিন। তো আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে। আপনারা দোয়া করবেন যে মুরগি পরবর্তীতে শেষ পর্যন্ত মুরগি সুস্থ থাকে, ভালো থাকে। এখন আসলে সময়ের একটা সমস্যা, এই বর্তমানে অনেক জায়গায় অনেক রোগ লাগতেছে, মুরগির সমস্যা হইতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আমাকে অনেকজনে ফোন দিয়ে বলতেছেন, ভাই আমার মুরগির একটা সমস্যা, কমন সমস্যা, এখন সবাই একই সমস্যা বলতেছে, মুরগির একটা খতখত করে আওয়াজ করে ব্যাঙের মতন। তো ওইটা কী জন্যে, কী আসে বিষয়, এটার জন্য আমি ভাই একটা ভিডিও করতেছি। তো এটা অনেকেরই মুরগি এখন বর্তমানে যে সময় 2 মাস ধরে এই সমস্যাটা যাচ্ছে। আপনার এই ফাল্গুন মাস এবং চৈত মাস, এই 2 মাস, এই বসন্তকাল যে কালগুলো যেতেছে, এই সময় আপনার এই সমস্যাটা দেখা দেয়। সেটা হচ্ছে মুরগি খতখত করে আওয়াজ করে। তো এটার জন্য আপনারা কী করবেন বা আমি কি করে থাকি। আলহামদুলিল্লাহ আমার গ্যাসের নিচে যে মুরগিগুলো ছিল, এই মুরগিগুলো একটা আওয়াজ এরকম করছে অবশ্যই। তো এটার জন্যে মূলত কি ওষুধ দিতে পারি আর কি করতে পারি, এই বিষয় ধরে তোলা। তো আপনারা সবাই চিনেন এই তুইতটা। দেখেন আমি এখানে তুইতটা দেওয়া আছে, দেখেন এই তুইতটা আপনারা 3 লিটার পানিতে 1 গ্রাম। আবার বলতেছি, তুইতটা আপনারা মুদির দোকানে সম্ভবত পাবেন। এখানে আপনার 3 লিটার পানিতে 1 গ্রাম তুইতটা দিবেন, পানির সাথে মিশে খাওয়াবেন 4 ঘন্টা করে, 5 দিন খাওয়াবেন 4 ঘন্টা করে, সকালে বা দুপুরে এরকম সময় আপনার 4 ঘন্টা করে ওষুধটা দিবেন। তো আমি আশা করি আপনার এই 4 দিন খাওয়ানোর পর থেকে আপনার মুরগির ঠান্ডা এবং এই যে কাশিগুলো দেয়, এই সমস্ত জিনিসগুলো চলে যাবে। আর এটা দিলে আপনাদের অনেক একটা উপকার আছে, সেটা হচ্ছে রানীক্ষেতের একটা সমস্যা এটা কাটে। পরবর্তীতে যদি কোনো রানীক্ষেতের চাপা থাকে সেটাও কাটা যায়। তো বড় বড় ডাক্তাররা কিন্তু আপনার ওই যদি রানীক্ষেতের একটা চাপ থাকে, তখন আপনার এই তুইতারা দিয়ে থাকেন। তো লুমিনাস কোম্পানি আপনার এই তুইতাটাকে সে সম্ভবত এই পাউডার বানিয়ে একটা কোম্পানি করছেন, ওষুধটা সাপ্লাই করছেন, সেটা হচ্ছে লমি কপার। যদি লমি কপার থাকে তাহলে আপনারা 3 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে আপনারা পানির সাথে খাওয়া দিতে পারেন, লমি কপার দিতে পারেন। যদি লমি কপারটা না পান, তাহলে আপনি এই তুইতে দিতে পারেন। আশা করি মুরগির জন্য ভালো হবে আর আপনার জন্য ভালো হবে। যদি সোনালি, ব্রাউন কক, কালার বার, এই সমস্ত মুরগিকে ফাঁকে ফাঁকে আপনার 20-22 দিন বা 30 দিন বয়সের পর থেকে এই সমস্যা দেখা দেয়। তো আপনারা 28 দিন, 30 দিন বয়স থেকে 3-4 দিন যদি খাওয়ায় দেন, আপনার এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। আর যদি বড় ধরনের কোনো ভাইরাসের কোনো আক্রমণ থাকে, সেটাও কেটে যাবে। এই টুইটটা দিয়ে কিন্তু ভাইরাসও কাটে। তো আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যারা সোনালি, ব্রাউন কক মুরগি পালন করেন, তাদের একটা সমস্যা হলো এটা ঠোঁট ছাকা দিয়ে নিয়ে, মানে মুরগি ঠুকাঠুকি করে। যদি কোনো কারণবশত বুঝেন না আপনার ঠোঁট কাটবেন না, তখন আপনারা ওই সময় কী করতে পারেন সেটার বিষয়ে আমি বলতেছি। আমি কাজী কোম্পানির ব্রাউন কক বাচ্চা নিলে আমি মুরগি ঠোঁট কাটি না, তখন আমি একটা ওষুধ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অর্থ কেয়ার। আপনারা সবাই দেখেন, এটা হলো অ্যাবন কোম্পানির অর্থ কেয়ার ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা আমি 1 লিটার পানিতে 1 ml 5 ঘন্টা খাওয়াই। সকাল থেকে আপনার 5 ঘন্টা, যে 8টা-9টার দিকে পানি দিলে পরবর্তী 5 ঘন্টা আমি 5 ঘন্টা করে খাওয়াই। যেই সময় যদি বুঝি না মুরগি এটা ঠোকাঠুকি একটা ভাব আসে, এই সময় আমি এটা খাওয়াই দিই। ইনশাল্লাহ এটা দেওয়ার পর থেকে আমার আলহামদুলিল্লাহ মুরগির ঠোকাঠুকি বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি কোনো মুরগি পালন করেন, কাটবেন না এরকম যদি বুঝেন, তো আপনারা এই অর্থকেটা খাওয়াতে পারেন। এটার আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে মুরগির পশম জাগাতে সহায়তা করে, তাড়াতাড়ি পশমটা জাগায়। তো এখানে আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।